হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আর আমাদের বাড়ির কেউ ভালো নেই। গত এক মাসের বেশি হবে, 1.5 মাস হবে। মানে বাড়ি শুদ্ধ যে কী শুরু হয়েছে আমি বুঝতেই পারছি না যে কী শুরু হয়েছে। প্রথমে রানা অসুস্থ হলো, তারপরে মা অসুস্থ হলো। মার তো এমন অবস্থা যে বিছানায় একদমই পড়ে গেছিলো, মানে হাসপাতালে ভর্তি করার মতন অবস্থা। ডাক্তার প্রাইভেটে দেখিয়েছিল, ডাক্তার বলেছিল প্রাইভেটে যে করতে, হাসপাতালে ভর্তি করতে। তো যাই হোক, আর হাসপাতালে ভর্তি করতে হয়নি, এমনি মোটামুটি সুস্থ হয়েছে। আমিও তার মধ্যে অসুস্থ হয়েছিলাম, আমার দুটো মেয়ে অসুস্থ হয়েছিল। এখন দেখো না আবার নতুন করে, মানে একটার পর একটা লেগেই আছে। বাবা এটা কিছু করে না জানো। সকালবেলা হঠাৎ করে মেয়ে মানে ওকে আমি চেয়ারের মধ্যে বসিয়ে আমি কোলগেট আর ব্রাশটা নিতে এসেছি ঘরের মধ্যে। হ্যাঁ, নর্মালি রোজই চেয়ারের মধ্যেই বসে থাকে, আর চেয়ার থেকে নামতেও পারে মোটামুটি। হ্যাঁ, তো নামতে পারে, কিন্তু আজকে না হঠাৎ করে কি হলো, নামতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। সেরকম কিন্তু আওয়াজও হয়নি। এর আগেও অনেকবার পড়েছে, অনেক আওয়াজ হয়েছে, মানে অনেকটা বেশি ব্যথা পেয়েছে। কিন্তু আজকে আমি বুঝতেই পারলাম না, হঠাৎ করে পড়ে গেল, সেরকম আওয়াজও হলো না, খুব একটা কানলও না। এখন দেখছি, মানে তারপরের থেকে দেখছি পাটা মনে হয় মচকে গেছে একদম। মানে পায়ে প্রেশারই দিতে পারছে না। আঙ্গুল থেকে শুরু করে গোটা পাতা উপর পর্যন্ত একদম মানে ফুলেও গেছে, এদিকে মনে হচ্ছে মুচকেও গেছে। আমি তো ভেবেছিলাম ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ, এক্সরেটা তো করা হয়নি আর, কারণ এক্সরেটা করে দেখতেও হবে। তো ভেবেছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু আমি একা একা কী করে নিয়ে যাব, কারণ আমি ওকে এখন একদমই ঠিক মতন কোলে নিতে পারি না। বাবা দেখো না, খালি কান্নাকাটি করছে আর করছে। তো যাই হোক, ওর মামি ওকে ক্রেপ ব্যান্ডেজটা লাগিয়ে দিয়েছিল, ওটা লাগিয়ে আর কি দুপুরবেলা এটা লাগানো ছিল, আর আমি জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। তারপরে ঘুমিয়েছিল, এই যে এখন ঘুমের থেকে উঠেছে, ওর মানে আবার পা ব্যথা করছে। মানে প্যান্ট পরাতে পারছিলাম না, ক্রেপ ব্যান্ডেজ খুলে তারপরে আস্তে আস্তে প্যান্টটা পরিয়ে তারপরে আবার ব্যান্ডেজটা করে দিলাম আমি। মানে কি অবস্থা, মানে বিপদ পিছাই ছাড়ছে না, মানে কি যে হয়েছে বাড়িটার মধ্যে বুঝতেই পারছি না। আর একটু পরপর কাঁদছে। এই যে কিছুদিন আগে কান ব্যথা, সারা রাত্রি ঘুমাতে পারিনি, কান্নাকাটি করেছে। আমি ওটাই ভয় পাচ্ছি যে আবার যদি সারাটা রাত্রি এরকম করে কি অবস্থাটা হবে বলো তো। মানে আর আমি যে ওকে নিয়ে যাব, আমি তো জানোই তোমরা, সিজার হয়েছে বেশি দিন হয়নি। এমনিতেও 6 মাসের আগে, এটা তোমার চক, 6 মাসের আগে এমনিতেও মানে কিছু মানে ভারী জিনিস তুলতে হয় না, কিন্তু কি করব, আমাকে তো মানে করতেই লাগে মেয়ের অনেকটাই। তো সেই কারণে মেয়েকে এখন মোটামুটি আমি নিই, কিন্তু খুব একটা নিতে পারি না। এবার ডাক্তারের কাছে গেলে তো আমাকে অনেকটাই নিতে হবে ওকে। সো সেই কারণে না আমি আর সাহসও পাচ্ছি না ওকে নিয়ে যাওয়ার। আর বাড়িতে তো কেউ নেই, মানে ওকে আমি কী করে ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি সেটাই বুঝতে পারছি না। আর রানাও 2 দিন বাড়িতে ছিল, শরীর ওর ভালো ছিল না জন্য। তো আজকেই ও গিয়ে কাজে জয়েন হয়েছে। এখন কি আবার ফট করে ছুটিটা পাওয়া যায়? এখন যদি ও স্যারকে ছুটির কথা বলে না, স্যার ভাববে যে ও মনে হয় মিথ্যে কথা বলছে, মানে আর দিবেও না ছুটি, অনেক কথা শোনাবে। মানে আমি কি করব আমি বুঝেই পাচ্ছি না, আমার মাথাই কাজ করছে না। মানে সারাটা রাত্রি আজকে কী করে পার করবো জানি না। এই যে একটা করে জিনিস হাতে নেয়, কিছুক্ষণ চুপ থাকে, তারপরে যখন আবার মনে পড়ে পায়ের কথা বা একটু যদি পাটা যদি নড়াচড়া করতে নেয়, তখন দেখো এখন বসে থাকলে পা তো একভাবে রাখা যায় না, নড়াচড়া তো করতেই লাগবে, তাই না? যখনই একটু নড়তে চড়তে নেয় পাটা, তখনই ওই যে আবার কান্না শুরু করে দেয়। মানে আমি বুঝে পাচ্ছি না, আমার মাথা একদমই কাজ করছে না, আমি কি করব আর কি করব না। যখনই ভাবি যে না সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, তখন আবার নতুন করে বিপদ আসে। কি হয়েছে বাবা? আয় না, তুমি ধরবা না, ধরলে আরো বেশি ব্যথা করবে, ধরবা না। হ্যাঁ, তুমি ভুলে যাও তো, এটার কথা ভুলেই যাও, আমি আদর করে দিচ্ছি না। কি অবস্থা দেখো পাটার, কি অবস্থা। মানে আমরা বড় মানুষগুলাই কন্ট্রোল করতে পারি না একটু একটু ব্যথা পেলে, আর বাচ্চা মানুষটা তাও তো বলতে পারে না, বলতে পারলে কি অবস্থাটা হতো। থাক থাক বাবা থাক, অনেক ব্যথা। ধরে না ধরে না, থাক থাক থাক, কালকে ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ, আজকে তো আর যেতে পারলাম না, কালকে যাবো। কালকে ঘুমের থেকে উঠেই চলে যাবো। হ্যাঁ, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। মানে ব্যথা এতক্ষণ কান্নাকাটি করছিল, যে ক্যামেরাটা সামনে ধরলাম একগাল হাসি দিয়ে দিল। শোনা বাচ্চা বাবা। ঠিক আছে বন্ধুরা, রাখি। কি করবো বুঝেই পাচ্ছি না তো, মাথা কাজ করছে না, আর কি করবো। টাটা।